ওয়েলকাম স্টুডেন্টস, যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ভোকেশনাল আছে তাদের জন্য কিন্তু খুব খারাপ খবর। আমি কাউন্সিলের ওয়েবসাইট সরাসরি তোমাদের কাছে তুলে ধরেছি। কাউন্সিলের এফএকিউ সেকশান, সেখানে ভোকেশনালের জন্য 3টে পয়েন্ট লেখা আছে। একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে দেখতে পারো যে 5টা সাবজেক্টে পাস করতে হবে না 6টা সাবজেক্টে পাস করতে হবে। যাদের ভোকেশনাল সাবজেক্ট নেই অপশনাল ইলেকটিভ হিসাবে, তাদের নর্মাল রুল যে কোনো 5টা সাবজেক্টে পাস করলে হবে। কিন্তু পরের যে পয়েন্টটা ভোকেশনালদের জন্য বলা হয়েছে, যে ভোকেশনাল সাবজেক্টটা হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট। এই সাবজেক্টের এখানে পাসের কোনো ভ্যালু নেই। তাকে 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পাস করতে হবে, বোথ থিওরি অ্যান্ড প্রজেক্ট প্র্যাকটিক্যাল ইন্ডিপেন্ডেন্টলি। সেখানে কিন্তু ভোকেশনাল সাবজেক্টের পাস ফেলের কিচ্ছু যায় আসে না। এইবার দ্বিতীয় পয়েন্টে দেখো যে কাউন্সিলের যে রুল 9/2 রুল, আমি কয়েকদিন ধরেই আলোচনা করছি। 9/2 রুল কি? যদি কেউ মেন সাবজেক্টে ফেল করে এবং তার যদি অপশনাল ইলেকটিভে সে পাস করে, তাহলে অপশনাল ইলেকটিভটা মেন সাবজেক্ট হবে, মেন সাবজেক্টটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হয়ে যাবে এবং সে এইচএস পাস করে যাবে। কিন্তু যাদের ভোকেশনাল অপশনাল ইলেকটিভ আছে, ভোকেশনাল সাবজেক্ট কোনোভাবেই মেন সাবজেক্ট হবে না। এখানে 9/2 or interchange facility in case a student fail in compulsory sub elective, এখানে কিন্তু এটা অ্যালাউ হচ্ছে না, আর নট অ্যালাউড। তাহলে সেটা অ্যালাউ হবে না। আর বলেছে হেন্স পাসিং ইন ভোকেশনাল সাবজেক্ট ইজ নট ম্যান্ডেটারি। ভোকেশনাল সাবজেক্টে তুমি পাস করতে পারো না করতে পারো, সেটাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু ভোকেশনাল মেন সাবজেক্টে যদি ফেল করো তাহলে কিন্তু তোমার এইচএস ফেল হয়ে যাবে। তাহলে তোমাকে অবশ্যই 5টা যে সাবজেক্ট আছে ভোকেশনাল বাদে, ইংরেজি, বাংলা এবং বাকি 3টে মেন সাবজেক্ট, তোমাকে অবশ্যই সেই সাবজেক্টগুলোতে পাস করতে হবে। নেক্সট আসছি যে বেস্ট অফ 5-এর মধ্যে কি ভোকেশনাল আসবে? আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। কাউন্সিল এখানে 2টো পয়েন্ট দিয়েছে যে হ্যাঁ, 6টা সাবজেক্ট থাকলে বেস্ট অফ 5-এর মধ্যে 6টা সাবজেক্ট থেকে 5টা সাবজেক্টের মার্কস যোগ হবে, যেখানে 2টো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এনি 3 ইলেকটিভ সাবজেক্ট, বোথ ইন থিওরি প্রজেক্ট প্র্যাকটিক্যাল, বেস্ট অফ 5। কিন্তু ভোকেশনাল সাবজেক্ট বেস্ট অফ 5-এ আসবে কি না এরকম ডাইরেক্টলি কিছু বলা নেই। যেহেতু বলা নেই, তাহলে হয়তো তোমরা ধরে নিতে পারো যে বেস্ট অফ 5-এ হয়তো ভোকেশনালের নাম্বারটা যোগ হবে। কিন্তু তোমাদের সেটা তো পরের কথা, সেটা মার্কশিট বেরোলে তোমরা বুঝতে পারবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কিন্তু 2টো ল্যাঙ্গুয়েজ প্লাস 3টে মেন সাবজেক্টে পাস করতেই হবে। এটাই হচ্ছে মেন কথা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দাও, যাতে যাদের ভোকেশনাল আছে অবশ্যই তারা যেন রুলটা ফলো করে এবং সে মতোই তারা যেন পরের সাবজেক্টগুলোর প্রিপারেশান নেয় পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।